বহুল আলোচিত ও অবহেলিত সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ড সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে শহীদ ডাক্তার জিকরুল হক সড়কে এর আয়োজন করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন সহ সাধারণ সচেতন ব্যক্তিবর্গ। ফলে বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী চলে মানববন্ধন। এতে সাংবাদিক সৈয়দা রুকসানা জামান শানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার শাকির হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির শরফুদ্দিন খান, মানবকণ্ঠের নওশাদ আনসারী সহ প্রেস ক্লাবের সকল সদস্য, সংবাদকর্মীবৃন্দ। বক্তারা দ্রুততম সময়ে সাগররুনি হত্যাকাণ্ডের চার্জশিট দিয়ে বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান। সেই সাথে সকল হত্যাকাণ্ডের ও নির্যাতনের শিকার সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এ সময় বিগত সরকারের স্বৈরাচারী আচরণের প্রকৃষ্ট উদাহরণ সাগররুনি হত্যাকাণ্ডের দীর্ঘসূত্রিতার পেছনে রাষ্ট্রের দুষ্কৃতিকারী রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন পূর্বক তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেন। নাহিদ আক্তার নিসা, চিফ টিভি।